দেখুন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের প্রবলেম, ঠিক আছে, এবং ম্যাট্রিক্সের প্রবলেম এবং ইজি প্রবলেম, ঠিক আছে, ম্যাট্রিক্সে দেয় এবং এ সময় অনেক সময় আমরা অঙ্কটা করতে অনেক সময় ভুল করি এবং প্রবলেমটা দেখুন, প্রবলেমটা সলভ, এবং এই প্রবলেমটা অনেক সময় কী বলুন তো প্রিভিয়াস ইয়ার প্রবলেমও সলভ করতে দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন কোয়েশ্চেনে প্রিভিয়াস ইয়ার পিএসসিতেও মনে হয় কোয়েশ্চেনটা এরকম শায়দ এরকম মানে এরকম একটা কোয়েশ্চেন এসেছিলো, ঠিক আছে, তো এরকম টাইপেরই বটে, তো কোয়েশ্চেনটা দেখুন কী করে সলভ করা যায়, ঠিক আছে। ধরুন আপনাকে দেওয়া আছে এ আর বি দুটো হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স তো জানেন, মাস্টার রো আর কালাম হচ্ছে সমান স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, যার অর্ডার হচ্ছে আপনি যা মানতে পারেন n × n বা যা দেওয়া আছে আপনি মানতে পারেন, তাছাড়া এরকম না দেওয়া থাকলে যদি দেওয়া নেই আপনার মানে ওটার দরকার নেই, ঠিক আছে, অনেক সময় দিয়েও দিতে পারে, এখানে ধরুন অঙ্কতে দিয়ে দিলে এই যে ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স অফ n × n বা 2 × 3 3 × 3 আপনাকে দেওয়া আছে b = দেওয়া আছে মাইনাস এ ইনভার্স বি এ, তাহলে তোমাকে বার করতে বলছি এ প্লাস বি তার হোল স্কোয়ার = 0, কত হচ্ছে অপশান দিয়েছে 0 a² + b² a² + 2ab + b² না a + b। এখন কী কী দেওয়া আছে আর যা যা দেওয়া আছে তা আপনি লিখুন। এ ইজ একটা বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে আপনার দেওয়া আছে বি = a ইনভার্স বি। দেখুন এই ম্যাট্রিক্সটার ইনভার্স দেওয়া আছে এ ইনভার্স, তার মানে নিশ্চয়ই কিন্তু বলতে পারি যে না আপনি কিন্তু বলতে পারেন যে এ ইনভার্স যেহেতু এক্সিস্ট করছে তার মানে ম্যাট্রিক্সটা ইনভার্টিবল ম্যাট্রিক্স এবং ডেট অফ এ = হচ্ছে নন জিরো। আপনাকে ধরুন এই কোয়েশ্চেনটাতে বলে দিল যে এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, এইটা দিয়ে দিল অপশান দিয়ে দিল এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখুন এখানে ইনভার্স যেহেতু এক্সিস্ট করছে তার মানে আপনাকে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে দাগ দিতে হবে, মানে এটাকে আপনাকে আগের থেকে বুঝে নিতে হবে যদি, ঠিক আছে, যে এই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যেহেতু এই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তখন এই ইনভার্স দিয়ে যদি আপনি এদিকে গুণ করেন, এই দিক দিয়ে এইদিকে গুণ করেন, তাহলে এইদিকে আসছে এ বি, এ ইন্টু এ ইনভার্স মানে আই আসছে, এখান থেকে মাইনাস, অথবা এইটারও এরকম করতে পারেন, তাছাড়া আপনি এই ইনভার্সটাকে ডাইরেক্ট লেফট সাইড নিয়ে আসতে পারেন, তো লেফট সাইডে নিয়ে এলে হচ্ছে এ বি = মাইনাস বি এ, যেভাবে করবেন এ বি = মাইনাস বি এ হচ্ছে আপনার এই অপশানটা থেকে আসছে। আর আপনাকে বার করতে দিয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার = কত হবে। দেখুন এ প্লাস বি তার হোল স্কোয়ার = কী লিখতে পারি বলুন, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটাকে এরকম করে গুণ এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু, আমি এরকম করে দেখিয়েছি যে কীভাবে গুণ করা হয়। দেখুন এখান থেকে আপনার কী আসছে, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার। আবার আপনার দেখুন ওপরেতে দেওয়া আছে এ বি = মাইনাস বি এ, তাহলে এ বির জায়গায় আপনি পুট করে দেন মাইনাস বি এ প্লাস বি এ প্লাস বি স্কোয়ার, তাহলে এ বি এ আর বি এ কেটে যাবে কিন্তু মাইনাস আর প্লাস, তাহলে এখান থেকে পড়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এ প্লাস বি তার হোল স্কোয়ার = হয়ে যাচ্ছে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখান থেকে আপনার হচ্ছে অপশান বি ইজ দ্য, সেখান থেকে আপনার হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান বিটা হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আপনি এখান থেকেও করতে পারেন অথবা দেখুন এইভাবেও করতে পারেন, আপনার যে যে উপায়ে যে এইভাবে আপনি করতে পারেন নাকি, ঠিক আছে, অথবা দেখুন এটা আপনি আর একটু শর্ট ট্রিকেও সাহায্য করতে পারেন। দেখুন এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বি একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তো দেখুন এ আর দেখুন আপনার এই কন্ডিশন আছে বি = এ ইনভার্স বি ইনভার্স, ধরুন আপনি এইটাকে আইডেন্টি ম্যাট্রিক্স ধরেন আর বিটাকে আইডেন্টি ম্যাট্রিক্স ধরেন, ঠিক আছে, এটাকেও আইডেন্টি ম্যাট্রিক্স ধরেন বিটাকেও আইডেন্টি ম্যাট্রিক্স হলো, তাহলে দেখুন এই কন্ডিশনটা সবসময় না এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, এখান থেকে এটা হবে না, ঠিক আছে, এই কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে ওইভাবেই কোনটা সহজ আছে পদ্ধতি হচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। দেখুন এই অঙ্কটা দেখুন, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ওটা, এ এবং বি দুটো হচ্ছে ম্যাট্রিক্স ডিফারেন্ট স্কোয়ার ম্যাট্রিক্স উইথ অর্ডার n এবং দেওয়া আছে a³ - a³ = b³ এবং দেওয়া আছে a × ab = b × ba, দেন আপনাকে বলতে হবে কোনটা ট্রু, a² + b² = 0, না a² + b² = আইডেন্টি ম্যাট্রিক্স, না a³ + b³ = আইডেন্টি ম্যাট্রিক্স, না হচ্ছে নান অফ দিস। আপনি যেভাবে করতে পারেন আপনার যেভাবে, দেখুন এই অঙ্কটা করা সব দিকে মানে আমি তাড়াতাড়ি করার ক্ষেত্রে এক্সামাইনের ক্ষেত্রে মানে পরীক্ষার হলে করার জন্য এটা কীভাবে করা যায়। দেখুন আপনার এ আর বি যে কোনো দুটো ম্যাট্রিক্স দিয়েছে n × n আর a³ = b³ আর a × ab = b। দেখুন দুনিয়াতে একটা ম্যাট্রিক্স আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার সঙ্গে আপনি যে কোনো ম্যাট্রিক্সের গুণা কোনো মানে ওই ম্যাট্রিক্সটাই আসবে, ঠিক আছে। দেখুন আমি কী করেছি, a = আইডেন্টিটি নিয়েছি আর b = আইডেন্টি ম্যাট্রিক্স নিয়েছি। দেখুন এটা a³ = আইডেন্টিটি ম্যাট্রিক্সের আপনি যতবারই কিউব করুন ওইটাই ফিরে আসবে, তাহলে a³ = b³ এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করছে, আবার এ বি আয়ের সঙ্গে আপনি যতই আয় গুণা করুন ওই আয়েই আসবে, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করছে, মানে আমি ক্রস চেক করে নিচ্ছি যে কোনটা অপশান আছে। তাহলে আপনার প্রথমে দেওয়া আছে যে a² + b² = 0 ম্যাট্রিক্স, দেখুন আপনার a² + b² = আইডেন্টিটি স্কোয়ার মানে 2i আসছে, যেটা 0 ম্যাট্রিক্স না, 0 ম্যাট্রিক্স না, তাহলে আপনার বলতে পারি যে অপশান এ ইজ দ্য ফলস, এইভাবে করতে পারেন। সেম অপশান বি এর ক্ষেত্রে দেখুন কী আছে, অপশান বি a² + b² = i² = 2i, কিন্তু এখানে দেওয়া আছে i,
সেটা হচ্ছে ফলস। সো এটা হচ্ছে আপনার ফলস হয়ে গেল। আর অপশান সি এর ক্ষেত্রে দেখুন দেওয়া আছে কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আই, কিন্তু আপনি যদি এ কিউব প্লাস বি কিউব করেন আপনার পাবেন 2i এবং সেটা আয়ের সঙ্গে সমান হয়, সেই অপশানটাও ফলস। সো আপনি বলতে পারেন কি যে এ বি সি তিনটা অপশানেই যদি আছে সেগুলো হচ্ছে ফলস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সো অপশান ডি যেটা নান অফ দিস, সো এখান থেকে বলতে পারি নান অফ দিস দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান ডি মানে এইভাবে আপনি শর্ট তারিখে ভাবতে পারেন। অনেক সময় কী হয় আমরা কীভাবে নিব ম্যাট্রিক্স নিব, সব দিকে আপনার একটা আইডেন্টি ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্সকে আপনি সবসময় কাছে রাখবেন, যে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবেন ওটা মেনে আপনার অর্ধেকগুলো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, চলুন অন্য একটা ম্যাথ দেখুন, এটাও খুব ভালো ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কনসেপ্ট দিয়েছে এবং এই কনসেপ্টটা খুব ভালো। ঠিক আছে, এটা আপনি যদি জানা না থাকেন প্রবলেমটা সলভ করতে পারবেন না। দেখুন অঙ্কটা কীভাবে দিয়েছে ইফ এ ইজ একটা রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এবং দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টি ম্যাট্রিক্স, এ স্কোয়ার মাইনাস আই ইজ ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স, দেন কোনটা হবে এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ ইভেন অর্ডার এবং যার ডিটারমিনেন্টটা হচ্ছে প্লাস মাইনাস 1, A is a square matrix of even order, the determinant হচ্ছে 1, A is a square matrix of odd order, the determinant plus minus 1, or A is a any matrix, the determinant হচ্ছে plus minus 1। দেখুন একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা প্রপার্টি আছে, যদি এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় আর অর্ডারটা যদি অড হয় মানে 3x3 হয়, অড অর্ডার হয় তাহলে তার ডিটারমিনেন্টটা হয় 0। অড অর্ডারে হলে ডিটারমিনেন্টটা 0, যেমন লেখা আছে দেখুন অড অর্ডারের একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্টটা 0 হয়। আর যদি একটা ইভেন অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে কোনো একটা নাম্বারের পারফেক্ট স্কোয়ার হবে, মানে ধর 1 স্কোয়ার 1 হবে, 2 হবে, 2 স্কোয়ার 4 হবে, এই ডেটটা হবে কোন বলতে 1 4 9 এরকম কোনো একটা নাম্বারের পারফেক্ট স্কোয়ার হবে, এটা 100%। এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা প্রপার্টি। ঠিক আছে, দেখুন কি দেওয়া আছে, দেখুন দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস আইডেন্টিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনি এখান থেকে এদিক করতে পারলে কী বলেন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, উভয় পক্ষে ডেট লাগান, ডেট যদি আপনি লাগান দেখুন এইটা হয়ে যাবে ডেটে ইন্টু ডেটে ইকুয়াল টু ডেটে তার স্কোয়ার, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেট কত বলুন তো 1, তাহলে ডেট এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো আমি এখান থেকে কী লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ কোনো নাম্বারের স্কোয়ার করলে যদি আপনার 1 আসে তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ডেটের মানটা 0 হবে না, কখনোই 0 হবে না, নন 0 হবে। সো এখান থেকে আপনি কি বলতে পারেন যে এ ইজ একটা নন জিরো, ডেট এটা নন জিরো। ঠিক আছে, দেখ যেহেতু ডেট এটা আপনার নন জিরো তাহলে আপনি কি বলতে পারেন যে ম্যাট্রিক্সটা হচ্ছে ইভেন অর্ডারের, কারণ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি অড অর্ডারের হতো তাহলে ডিটারমিনেন্টটা 0 হতো, কিন্তু যেহেতু আর ইভেন অর্ডারের তাহলে পারফেক্ট স্কোয়ার বা যেটা হচ্ছে নন জিরো বলতে পারেন, যেটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আপনার এখান থেকে কত এটা নট ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে কনফার্ম হয়ে গেল যে এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে ইভেন অর্ডারের, ইভেন অর্ডার এটা 100% কনফার্ম। আর এখান থেকে আপনার কত হচ্ছে ডেট অফ এ স্কোয়ারের মানটা হচ্ছে 1, তাহলে আপনার কত যে ডেট অফ এর মানটা কত হচ্ছে প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে ডেট অফ এর মানটা হচ্ছে আপনার প্লাস মাইনাস 1। ঠিক আছে, আবার দেখুন তাহলে ডেট অফ এটা আপনার কত হবে বলুন তো, দেখুন ডেট অফ এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে দেখুন এই যে -1 কখনো হতে পারে না, তাহলে ডেট অফ এর মানটা প্লাস মাইনাস 1 হয়েছে। আবার দেখুন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কখন বলুন তো, কোনো একটা নাম্বারের পারফেক্ট স্কোয়ার হয়, কোনো একটা নাম্বারের পারফেক্ট স্কোয়ার হয়। দেখুন এই যে -1টা কোনো নাম্বারের পারফেক্ট স্কোয়ার হবে না, তাহলে ডেট অফ এটা হয়ে যাবে বলুন তো এক্স্যাক্টলি 1, কিন্তু -1 কী হবে না বলতো, -1 কোনো একটা নাম্বারের পারফেক্ট স্কোয়ার হবে না। সো আপনার এখানে যে ডেট অফ 1টা এখান থেকে প্লাস মাইনাসটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, তাহলে আপনার এখান থেকে পড়ে রয়েছে যে ডেট অফ এ ইজ ইকুয়াল টু 1, যে কোনো একটা নাম্বারের পারফেক্ট স্কোয়ার। সো ডেট অফ ওয়াট হচ্ছে আপনার 1 হচ্ছে। তাহলে আপনার অপশানে দেখুন বি অপশানে দেওয়া আছে যে এ ইজ একটা ইভেন অর্ডারের ম্যাট্রিক্স এবং তার ডেটটা হচ্ছে 1। সো আপনি এখান থেকে বলতে পারেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি। দেখুন আরেকটা কোশ্চেন দিয়েছে, এটাও খুব ভালো কোশ্চেন, এটাও দেখতে পারেন, জাস্ট এটা আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে একটা অঙ্ক দিয়েছে, যেখানে দেওয়া আছে এ ইজ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সাথে দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। দেখুন কোনো ম্যাট্রিক্স যদি তার স্কোয়ারের এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ হয় সেই ম্যাট্রিক্সকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এটা আপনারা হয়তো জানেন। ঠিক আছে, আর বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ মাইনাস আই। ঠিক আছে, তোমাকে বলেছে যে এ বি প্লাস বি এ প্লাস আই মাইনাস এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে। অপশান দিয়েছে এ মাইনাস এ আই প্লাস এ মাইনাস এ না এ। দেখুন কী দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ যদি ম্যাট্রিক্স হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটা যদি না জানা থাকে আপনারা জেনে নিন, এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে আইডেম্পোটেন্ট। এবং দুনিয়াতে অনেক ধরনের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আছে। দেখুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি 1 0 0, এই একটা ম্যাট্রিক্স, যখন এর স্কোয়ার করবেন
তবু ওই ম্যাট্রিক্সটাই ঘুরে আসবে, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এরকম অনেক আইডেন্টি ম্যাট্রিক্স আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের এক্সাম্পল আছে। দেখুন আপনাকে যেটা বার করতে দিয়েছে আপনি সেটাতে আসুন, যে এ বি প্লাস বি এ প্লাস আই মাইনাস এ তার হোল স্কোয়ার, এটাকে ভাঙুন। আবার বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, আই মাইনাস এ, ওটাকে বস করে দিন বি ইজ ইকুয়াল টু আই মাইনাস এ, আবার বি ইজ ইকুয়াল টু আই মাইনাস এ বস করে দিন, প্লাস এ প্লাস এটা আই ইন্টু আই মাইনাস এ তার হোল স্কোয়ার, আই মাইনাস যেহেতু আই আর এর সঙ্গে যদি কমিউট করে তাহলে এখান থেকে আই প্লাস আই আপনার 2i এসে যাবে, ঠিক আছে। তখন এখান থেকে গুণ করলে আসছে এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ার প্লাস আই, এই মাইনাসটা ভেঙে দিচ্ছি মাইনাস আই মাইনাস মাইনাসে প্লাস 2i, আর এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার। দেখুন এখানে এ স্কোয়ারের মান বস করে দিয়েছি এ স্কোয়ারের মান বস করে দিয়েছি এ, ঠিক আছে, আবার এ স্কোয়ারের মান এ বস করে দিয়েছি। দেখুন এখানে প্লাস এ মাইনাস এ কেটে যাবে, প্লাস এ মাইনাস এ কেটে যাবে, আবার এখান থেকে প্লাস এ মাইনাস এ কেটে যাবে, আই প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে আপনার পড়ে রয়েছে 2i, আর এখানে লাস্টে পড়ে রয়েছে এ, তাহলে 2i থেকে এ বিয়োগ করলে কত হচ্ছে এ, সো এ ইজ দ্য আপনার অ্যান্সার। সো আপনি এখান থেকে বলতে পারেন, দেখুন অপশান ডিতে আপনার এ অপশান আছে, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আরেকটা কোশ্চেন দেখুন, এটাও খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটাও অনেকবার পরীক্ষাতে দেয় এবং শর্ট কোশ্চেনে আমরা অনেক সময় করতে পারি না, ভুলে যাই, ফর্মুলা মনে থাকে না অনেক সময়, ঠিক আছে। দেখুন কি এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 2x2 অর্ডারের, যেখানে দিয়েছে 2 0 5 2, যেখানে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে পি প্লাস কিউ, যেখানে পি হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর কিউ হচ্ছে আপনার একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আপনাকে বলেছে যে পি আর কিউ আমরা যে কোনো ম্যাট্রিক্স জানি, যে কোনো আপনি ম্যাট্রিক্স নেন, কোই ভি ম্যাট্রিক্স নেন, সেই ম্যাট্রিক্সটাকে সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসাবে লিখতে পারেন। দেখুন এটা কীভাবে লেখা যায়, ধরুন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 0 5 0, দেখুন এ ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে লিখতে পারি এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ। এই যে এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। আপনার এ ম্যাট্রিক্স চেক কিছু হয় তাও এ ম্যাট্রিক্সের সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, আর এ মাইনাস এ ম্যাট্রিক্সটা যদি আপনি ইয়ে করেন এটা স্কিউ সিমেট্রিক, মানে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আপনার পি, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আপনার কিউ, তাহলে আপনাকে বার করতে বলেছে কোনটা, কিউ বার করতে বলেছে, কিউ ইজ দ্য স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউটা বের করে দিন, কিউ ইজ দ্য কত হয়েছে, কিউ ইজ দ্য স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কত হবে, ধরুন এই ম্যাট্রিক্সটাকে আপনি মেনে নিয়েছেন এ, তাহলে এটা হচ্ছে এ মাইনাস এ ট্রান্সপোজ ডিভাইডেড বাই 2, তাহলে দেখুন এ 2 0 5 2 দেওয়া আছে, এ ট্রান্সপোজ হয়ে যাবে, এ ট্রান্সপোজ রো কালামে হয়ে যাবে, কালাম রোতে হয়ে যাবে, দেখুন এই রোটা কালামে হয়ে গেছে, এই কালামটা রোতে হয়ে গেছে, সো 2 5 0 4, তাহলে দেখুন এ মাইনাস এ ট্রান্সপোজ সমান কত হচ্ছে, বিয়োগ করেন, আর বাইরে তো হাফটা থেকে যাবে, 0 মাইনাস 5 5 0, হাফটা বাইরে রয়ে গেলো, হাফটাকে ভিতরে ঢুকিয়ে দিন, 0 মাইনাস 5/2 প্লাস 5/2 আর 0, তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে এখানে আপনার দেখুন অপশানে দেওয়া আছে, সো আপনার এখানে অপশানে দেখুন দেওয়া আছে 0 মাইনাস 5/2 প্লাস 5/2 আর 0, সো আপনার অপশান বি ইজ দ্য কারেক্ট। আপনাদের যদি সত্যি এই প্রবলেমগুলো খুব ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।